আমি বিএনপি সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা অন্তত এই উদারতার পরিচয়টা দেন যে হাদি হত্যার বিচার অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না, কিন্তু বিএনপি সরকার করেছে। উসমান হাদির হত্যার বিচার না হওয়ার প্রথমত ব্যর্থতার দায় আমি গত যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে দেব। এই সরকার এই হত্যার বিচার করতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, মারাত্মকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ওই সময়কার স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা বা অন্যান্য যারা দায়িত্বে ছিলেন। ওসমান হাদি সেও একটা আলোচিত মুখ, আমাদের সহযোদ্ধা। তাকে যেভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের যেখানে যেখানে আমাদের বাংলা ভাষাভাষী লোক রয়েছেন সবার হৃদয়ে নাড়া দিয়েছে সেই ঘটনা। আমাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল, আশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এই ঘটনার বিচার হবে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা দেখেছি যে আসলে সেই ঘটনার বিচার তারা করতে পারে নাই। নানা কারণে, নানাভাবে এটাকে অ্যাভয়েড করা হয়েছে, স্কিপ করা হয়েছে। এক পর্যায়ে তার ভাইকে চাকরি দেওয়া হয়েছে। মানে এই ঘটনাটাকে কেন জানি তারা একটু আড়ালে রাখতে চায়। তো এখানেই আসলে অনেকের সন্দেহ, সংশয় যে কোনো না কোনোভাবে আবার সরকারের বা ওই সময়কার দায়িত্বশীলদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এটাও আমাদের ভাবাই। তো আমি যেহেতু বর্তমান প্রেজেন্ট বিএনপির নেতৃত্বাধীন সরকার, এই সরকারের কাছেও আহ্বান জানাবো যে অতি দ্রুত হাদি হত্যার ঘটনার একটা সুষ্ঠু তদন্ত করে আপনার জনগণের সামনে সেটা প্রকাশ করুন, এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার অবশ্যই হতে হবে। আমি বিএনপি সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা অন্তত এই উদারতার পরিচয়টা দেন যে হাদি হত্যার বিচার অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না, কিন্তু বিএনপি সরকার করেছে। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান সাহেব যদি উদ্যোগ নেন এবং নির্দেশ দেন, এই ঘটনার বিচার অল্প সময় হবে ইনশাআল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ এখন পর্যন্ত তারেক রহমানের প্রতি জনগণের একটা আস্থার জায়গা আছে। তিনি ইতিমধ্যে যে উদারতার পরিচয় দিচ্ছেন, ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি যদি উদ্যোগ নেন অবশ্যই এই ঘটনার বিচার হবে। আমরা চাই এই ঘটনার বিচার হোক।